প্রধান উপদেষ্টার সফরে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রবিবার সংবাদ সম্মেলনে এই আশা ব্যক্ত করা হয়। এতে বলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফর সম্পর্কে জানাতে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চীন সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ২৮ তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে। এন্টায়ার গেমুট অফ দি ইস্যুস সবগুলো আলাপ হবে। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে শুল্ক সুবিধা না থাকায় বাংলাদেশের রপ্তানি খাতে বছরে $৮ বিলিয়ন ক্ষতি হতে পারে। সিপিডির এমন বক্তব্যে দ্বিমত পোষণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনি যেটা সিপিডি বলেছে আমরা এটার সাথে একমত না। আমরা মনে করি বাংলাদেশের ইকোনমি যথেষ্ট সক্ষম এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য, এবং এটা আমাদের জন্য ফিউচারে আমাদের জন্য আরো বেটার হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার মাঠ প্রশাসনের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আগামীকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা, মাঠ পর্যায়ের যারা পুলিশ কর্মকর্তা আছেন তাদেরকে ডেকেছেন। আগামীকালকে এসপি তাদের সাথে বসবেন, এখানে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। বৈঠকে মাঠ প্রশাসনের ১২৮ জন পুলিশ কর্মকর্তা সহ এসপি পদমর্যাদা ও বিভাগীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।